ট্রাফিক চালান যদি এখনও পর্যন্ত পেমেন্ট না করে থাকেন, অনুগ্রহ করে ওই ট্রাফিক চালানটি পেমেন্ট করে নিন, না হলে খুব বড় সমস্যা হতে পারে। ওই ট্রাফিক চালানটি যদি আপনি টাইমে পেমেন্ট না করেন, তাহলে পুলিশ স্টেশন থেকে কোর্টে ট্রান্সফার করে দেওয়া হবে। কোর্ট থেকে আপনার কাছে নোটিশ আসবে, সেই নোটিশ অনুযায়ী আপনাকে হাজিরা দিতে হবে এবং সেখানে টাইম মতো পেমেন্ট করতে হবে, বেশিও জরিমানা হতে পারে। তো অনেক ধরনের হেনস্থার শিকার আপনি হতে পারেন। সেই জন্য বলবো, যাদের ট্রাফিক চালান আছে, বাইক, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 10 চাকা, যেই বাহনই হোক না কেন, আপনার যদি কোনো কেস থেকে থাকে সেই কেসটি অনলাইনে পেমেন্ট করে নিন। যে কোনো সাইবার ক্যাফে, যে কোনো অনলাইন দোকান থেকে আপনি কেসটি মিটমাট করে নিন, না হলে ভবিষ্যতে আপনার ওই কোর্ট থেকে চালান আসবে, নন বেলেবল ওয়ারেন্ট জারি করা হবে। এরকম ধরনের সমস্যা অনেকেই পড়েছে, আমার কাছে আসছেন যে আমাদের পেমেন্টগুলো একটু করিয়ে দিন, আমাদেরকে কোর্ট থেকে মেসেজ পাঠানো হয়েছে, নোটিশ আসছে, তো এই পেমেন্টগুলো করিয়ে দিন। তো সেই সময় আর কোনো করার থাকবে না আমাদের, কিভাবে পেমেন্ট করবো বলুন? পেমেন্টের সময়সীমা পেরিয়ে গেছে, তারপরে তো আর পেমেন্ট করা যায় না। তো এই পেমেন্টের যে মেসেজটা আসছে, সেই মেসেজটাই বলা হয়েছে একটা কোর্ট সেন্ড টু কোর্ট, অর্থাৎ কোর্টে সেন্ড করেছে, আপনার নিয়ারেস্ট থানা থেকে কোর্টে সেন্ড করা হয়েছে ওই টাইমে পেমেন্টটা না করার জন্য। এবং ডিসপোজাল অ্যাজ পার ল, ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট ই চালান পরিবহনে, সেখানে গিয়ে আপনি আর পেমেন্ট করতে পারবেন নি, কারণ সেটাকে ডিসপোজাল করা হয়ে গেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।